আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার ভিতরে ডাক দেয়া বলেন, ও সাহাবীর দলেরা রে, তোমরা যদি দুনিয়াতে জান্নাতি দেখতে চাও, আমার এই আনসারী সাহাবীর দিকে তাকায় তাকায় দেখো, বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরের ভিতরে একটা ছোট মোটো শপিং মল তৈরি হয়ে গেছে। মেয়ের কাপড়ের অভাব নাই, সন্তানের কাপড়ের অভাব নাই, বাবার কাপড়ের অভাব নাই, মার কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজের বড় অভাব রে বান্দা, ঠিক না বেঠি? আজকে আমাদের ঘরের ভিতরে শপিং মল তৈরি হয়ে গেছে। নামাজের কোনো অভাব, নামাজের বড় অভাব, বান্দার অভাব নাই, নামাজের বড় অভাব হয়ে গেছে। কাপড়ের কোনো অভাব নাই, ঘরের ভিতরে সোনো পাউডার অভাব নাই, তালাশ করলে ছোট মোটো একটা শপিং মল তৈরি হয়ে গেছে। কিন্তু ইমানের বড় অভাব, আমলের বড় অভাব। এই জন্য সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আনন্দের খবর পাওয়ার পরে বাসায় চলে গেছেন। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবিও কি জান্নাতি, আমি আমার বিবির এই খবরটা দিতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এইবার সাহাবায়ে কেরাম চলে গেছে। মুসলমান আমার দিকে নজর দিয়া দেন। সাহাবা চলে গিয়েছেন, বিবির কাছে চলে গিয়েছেন। বিবিরে ডাক দিয়া বলছেন, ও বিবি, তোমার জন্য খবর আছে। বলে, কি খবর? বিবিরে ডাক দিয়া বলছেন, ও বিবি, আজকে রাসূল আমার ডাক দিছিলেন, পয়গম্বর আমার ডাক দিয়া বলেন, আমি যে আমার অসহায়ত্ব অবস্থায় আমার রবকে স্মরণ করেছি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি। এই অসহায়ত্ব অবস্থার ভিতরে মালিকের হুকুমের ফরমা বরদারি করেছি। আমার রব তো আমার উপরে খুশি হয়ে গেছে, জান্নাতি ঘোষণা করে দিয়েছে। বিবি, তোমার জন্য একটা খবর আছে গো বিবি। স্বামী ডাক দেয়া বলতেছেন, কি খবর? বলে, বিবি, তুমিও জান্নাতি। বলে, কে বলেছে? রাসূল বলেছে। সুবহানাল্লাহ। কে বলেছে?